এসব গুণ তোমার মধ্যে আছে মা, আমি দেখেছি। এসব গুণ তোমার মধ্যে আছে বলেই না তুমি সব কিছু সহ্য করে গেছো, চুপ করে থেকেছো, একদিন ধরে নিজের মনের কথা কাউকে বুঝতে দাওনি। সব দায়িত্ব পালন করেছো, কর্তব্য পালন করেছো, পরিবারের সবাইকে বুঝেছো, সবার মন বুঝে চলেছো। আমার নিশিত হচ্ছে আমার পাগল ছেলে, যেই শুনেছে তোমার বাপ মায়ের মনের স্বপ্নের কথা অমনি তা পালন করবার জন্য একবারে নিচে উঠেছে। কিন্তু তুমি তো জানো মা, আমাদের মতো বাড়ির বউদের এমন স্বপ্ন এমন ইচ্ছে থাকতে নেই। এ পরিবারের বউ, এ গলির কোনো বাড়ির কোনো বউ এমন স্বপ্ন পূরণের কথা ভাবতেই পারে না। আমি জানি মা গো, তোমার মনের ইচ্ছে, তোমার স্বপ্ন পূরণ করার জন্যে মেয়ে বাড়িতে কোনো অশান্তি ডেকে আনবে না। তেমন মেয়েই নও তুমি। কি হচ্ছে নাকি? কি করছো এখানে? কিছু না তো। কিছু না তো মানে? দরজায় কান পেতে কথা শুনছো? আরে আস্তে, মা অনেকক্ষণ হলো ভেতরে গেছে। তাতে তোমার কি? দরজাটা আটকে দিয়েছে তো, আমি দেখছিলাম যে মায়ের শরীর খারাপ হলো কিনা। মায়ের শরীর খারাপ হলো কিনা দরজায় কান পেতে দেখছিলে? না না, এটাও দেখছিলাম। দেখো কাঠগুলো কিরকম একটা না, হ্যাঁ কিছুই শোনা যায় না। চলো। কোথায়? ঘরে চলো। না চলো না, আমি চেঁচাবো। চলো। আচ্ছা বড়বৌমা, কথায় বলে না, সব সফল পুরুষ মানুষের পেছনে থাকে মেয়ে মানুষ। কেন বলে জানো? মেয়ে মানুষের কাজটাই তো তাই, নিজের সব কিছু সংসারের জন্যে, স্বামীর জন্যে উৎসর্গ করে দেওয়া। সংসারের থেকে বড় তার কাছে আর কিছু থাকতে নেই। তাতেই তো মেয়ে মানুষের মান। তুমি হলে গিয়ে বাড়ির বড় বউ, এই ভরা সংসারের বড় হিসেবে তোমার দায়িত্ব তো আরো অনেক বেশি মা। তোমাকে তো এই সংসারে আরো অনেক কিছু দিতে হবে। আর সবার আগে যা দিতে হবে তা হলো নিশিতের ছেলে। কোলে ছেলে না এলে মেয়ে মানুষের জীবন সম্পূর্ণ হয় না। যেদিন তোমার কোলে ছেলে আসবে, আমার নিশিত প্রথম বাপ হবে। সে ছেলে যেদিন আমি কোলে নেব, সেদিনই হবে আমার জীবনে সব থেকে খুশির দিন। আর সেই ছেলে যখন আমার নিশিতকে বাবা বলে ডাকবে, সে ডাক শোনাই হবে আমার সব থেকে খুশির কাজ। সময় হয়ে গেছে মা, নিশিতের পেতম বাপ শোনার সময় হয়ে গেছে। আচ্ছা, আমার যদি মেয়ে হয় আর বদ্দির যদি ছেলে হয়, তাহলে তাহলে তো কাকুলি তোর এ বাড়ির অন্ন গুজবে রে। তোমার মা বেঁচে থাকলে এই কথাগুলো আমায় কইতে হতো না, তিনি কইতেন। তেমনই সংসারের শিক্ষে। তবে আমিও জানি বড়বৌমা, তুমি কখনো কোনোদিনও এমন কিছু করবে না যাতে তোমার বাপ মায়ের শিক্ষের ওপরে কেউ আঙুল তোলে। কথাটা কি জানো বড়বৌমা,
আমাদের বাড়ির বউয়ের মাথায় না ঘোমটাই মানায়, পুলিশের টুপি নয়। দেখো কাণ্ড, এই জল ফেললুম। কি ছিল কি ব্যাগে? হ্যাঁ, কি ছিল? আমি পরিষ্কার করে দিই? না থাক, আমি করে নেব, এমন কিছুই নেই এতে। পারবে করতে? নিশিত, তুই আমার সিদ্ধান্ত জানবি, কিন্তু আমার সিদ্ধান্ত তোকে আমি জানাবো না, জানাবে বড় বৌমা। তোর চোখে বইয়ের দেখা স্বপ্নের রং লেগে থাকতে পারে, কিন্তু ভবানীর কাছে তার পরিবারের ভালোই শেষ কথা। কি হয়েছে বাবা, খিদে পেয়েছিল? আচ্ছা 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 আচ্ছা, দেখি 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 বাবা, দেখি এটা কি হয়েছে দেখি। না 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 না, এই যে এই যে এই যে এই যে, শোনো না, ওর দুধটা শেষ হয়ে গেছে, বিকেলে আর এক কৌটো এনে দিও তো। ও এই যে এই যে এই যে বাবা, এই যে এই যে এই যে, ও শোনো, তুমি যদি বিকেলে ওই মোড়ের মাথার দোকানটার দিকে যাও না, তাহলে ওদের গত মাসের টাকাটা দিয়ে দিও তো। উনি অবশ্য মুখ ফুটে কখনোই কিছু বলেননি, তবু আমার কেমন যেন একটা খারাপ লাগে। খারাপ কি আর আমার লাগে না? এভাবে আর জমানো টাকায় কতদিন চলবে বলো তো? একটা কোনো চাকরি না পেলে তো। এতটা ভেঙে পড়ো না তো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হচ্ছে না, কিচ্ছু না। তোমায় বলেছিলাম না, ওই লাস্ট যাদের সঙ্গে কাজের ব্যাপারে কথা হয়েছিল, মানে ওই সল্টলেকের কোম্পানিটা। হ্যাঁ হ্যাঁ, তারা ফোন করেছিল? না, ওরা কোনো যোগাযোগ করেনি। মাঝে মাঝে মনে হয় হুট করে কোনো কিছু না ভেবে চাকরি ছেড়ে এই দেশে চলে আসাটা একটা ভুল হলো। কিচ্ছু ভুল হয়নি গো। হ্যাঁ, আমাদের হয়তো সব কিছু গুছিয়ে নিতে একটু সময় লাগবে, কিন্তু তুমি দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যে যদি উশুশুর একটা ভালো কিছু খবর পেতাম। কাল নিশিতের সাথে কথা হয়ে যা বুঝলাম, ওর মা একেবারে নাকচ করে দিয়েছে। তা দিয়েছেন ঠিকই, তবে নিশিত তো বলেছে ও চেষ্টা করবে। ওর মাকে তো তুমি চেনো, নিশিত কিছু করতে পারবে বলে তোমার মনে হয়? আমার কিন্তু নিশিতের উপরে পুরো ভরসা আছে। আর সব থেকে বড় কথা কি জানো তো, তোমার বোনের তার উপর ভরসা আছে। আমার কিন্তু মনে হয় নিশিত যখন কথা দিয়েছে, ওর কথা ঠিক রাখবে।